আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের কক্সবাজারের জার্নিটা খুবই মজার হচ্ছে আর খুবই ভালো লাগছে। তো আজকে একটা জায়গা যাচ্ছি, এটা হচ্ছে আমার মামার বাসা। তো ভিতরটা আপনাদের দেখালাম না। আর এই যে আমার হচ্ছে মামাতো বোন অনেক বেশি ঢং করে। তো আমরা সবাই মিলে সকালে নাস্তা করে বের হয়ে গেলাম বেওয়াচের উদ্দেশ্যে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা হোটেল। এটার পরিবেশ আর হচ্ছে সুইমিং পুল নাকি অনেক বেশি সুন্দর। আমার মামা মামি আমাদেরকে হচ্ছে এই ট্রিটটা দিচ্ছে আর হচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা কখনো যাইনি, অনেকটা দূর কিন্তু ওই জায়গাটা। তো আমরা বের হয়ে গেলাম আর টমটমের ভিতরে আমরা অনেক বেশি মজা করেছি আর অনেক বেশি আনন্দ করেছি। আর চারিদিকের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব, আমরা কি কি করেছি, কি কি খেয়েছি এবং কিভাবে আমরা পুরো জার্নিটাতে হচ্ছে আনন্দ করেছি। এই যে আমার মামিটা সবচেয়ে প্রিয় আমার মামি, মানে ও আমাদের কাছে সব কিছু, ওর ঘরেই আমরা ছিলাম। আর মামিরাও আছে, আমার 4টা মামার মধ্যে একটা মামা মারা গেছে আর হচ্ছে 3টা বাকি রয়েছে। তো তারা আল্লাহ সুস্থ দান করুক, তাদেরকে এই দোয়া করি। তো চলেন আমরা হচ্ছে বেওয়াসের উদ্দেশ্যে রওনা দিই আর আপনারা সবাই আমার সাথে থাকুন আর সুন্দর সুন্দর পরিবেশ দেখার জন্য ভিডিওটা দেখুন। চারিদিকটা খুবই সুন্দর। এখানে একটু থেমে নিয়েছি, আমরা সকালে নাস্তা করে বের হয়েছিলাম। তারপরেও হচ্ছে রামিদা মেহরুন ওরা দেরি করে উঠেছে, ওই জন্য ওদের জন্য কেক আর হচ্ছে চিপস ওরা নিয়ে নিয়েছে, ওরা গাড়িতে বসে খাবে। আর যাওয়ার পথে সামনে এত সুন্দর দৃশ্য। আর আমারও পেজ আছে, ফেসবুক পেজ, ওখানে মাসুম কক্সেস বাজার মাসুম এরকম একটা পেজ আছে। তো আমি হচ্ছে ওই লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে, যদি দেখতে চান দেখতে পারেন। কক্সবাজারের বিভিন্ন জায়গায় মামা হচ্ছে ব্লগ করে আর খুবই সুন্দর সুন্দর দৃশ্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এত মনোরম পরিবেশ, মানে কি বলবো। মামা মামি দুই পাশে বসে রয়েছে। আমার এই মামা এই মামি আমাদের জন্য অনেক করে আগে যখন আসতাম তখনও করতো। আর মামা মামি খুবই ভালো, মানে খুবই ভালো, অনেক ভালো। তো ওরা আবার গান গাইছে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। সুন্দর গান গা গান গা, হ্যাঁ গান গা। তুই গা, আমি গা গায় না। জোড়া কটু Wow, wow, nice, nice. ভিডিও টিপতেছিলি? হ্যাঁ হ্যাঁ, ভিডিও ভাই চলতেছে। আরেকটা গান। নাইস। ওই তো দাঁড়াস না। Bye.
পানিগুলো কত নীল দেখতেই পাচ্ছেন, কি সুন্দর পরিবেশ। এই পানিটা একবারে নীল কালার হয়ে থাকে, সম্ভবত এটা নীল নদী হিসেবে বলা হয়, কি জানি আমি জানি না। তো পানিটা দেখতেই পাচ্ছেন একবারে নীল। আমরা ভেবেছিলাম এখানে এসে কিছুক্ষণ দাঁড়াবো, কিন্তু রাত হয়ে গেছে, ওই জন্য আমরা আবার ফিরে চলে যেতে হয়েছে। চলেন যাই তাহলে। তো আমরা পৌঁছে গেছি বেওয়াচে। তো এখানে একদিকে সমুদ্র, আরেকদিকে এরকম হোটেল, আর খুবই মনোরম পরিবেশ আর খুবই সুন্দর। এত সুন্দর, চোখকে বিশ্বাস করানো যাচ্ছে না। একদিকে এত সুন্দর হোটেল, আরেকদিকে এত সুন্দর সমুদ্রের পানি, বাতাস, সব কিছু মিলিয়ে অনেক বেশি মজা লাগছিল, অনেক ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছেন অনেক বড় হোটেল এটা। এখানে অনেক বেশি দাম নাকি একদিন থাকার জন্য, সর্বনিম্ন বলে 15,000 টাকা এক রাত থাকার জন্য। তাহলে সর্বোচ্চ কত হতে পারে আপনারাই কমেন্টসে জানান। আর যারা গেছেন তারা তো জানেনই, আর যারা যাননি তাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হোটেলটা দেখাবো। আমরা পুরো জার্নিতে খুবই বেশি মজা করেছি, গান গেয়েছি, কিছু কিছু খেয়েছি, আর পুরো জার্নিটাতে অনেক বেশি মজা করেছি। তো এই যে ভিতরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন ভিতরটা কত বেশি সুন্দর। আর ভিতরের রিসিপশনটা আরও বেশি সুন্দর। হোটেলগুলো জানি না কতটা সুন্দর হয়। আমরা চেয়েছিলাম উপরে গোসল করার জন্য, আমরা সমুদ্র দেখে দেখে গোসল করব, কিন্তু ওখানে যেহেতু ভিআইপি ছিল আর বুকিং ছিল, হ্যাপি নিউ ইয়ারের পরে পরে গিয়েছিলাম, ওই জন্য আমরা বুকিং করেও পাইনি। আমরা নিচেই গোসল করেছিলাম সুইমিং পুলে, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আগে ভিতরে গিয়ে আমরা টিকিট কেটে নিই। এখানে নাকি টিকিট কাটতে হয়, আমি তো জানি না। আমার মামা আর মামি আমাদেরকে ট্রিট দিচ্ছে। চলেন যাই ভিতরে। বাহিরটাও কত সুন্দর, দেখতেই পাচ্ছি।
ভিতরটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর, মাছগুলো এত সুন্দর লাগছিল, মানে অসাধারণ অসাধারণ, সব মিলিয়ে এত সুন্দর ডেকোরেশন ওরা করেছে, মানে দেখলেই মনটা প্রাণটা জুড়িয়ে যায়। এত সুন্দর করে ডেকোরেশন, এত সুন্দর করে এই গাছটা অনেক বেশি ভালো লাগছিল। আর গাছের নিচেগুলো অনেক সুন্দর দিয়েছিল। ওই যে আমার মামা মামি ওরা কথা বলছে যে কেমন কি এই উপরে যাওয়া যাবে কিনা। পরে জানতে পারি অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরেও ভিআইপি যেহেতু ছিল ওই জন্য আমাদের উপরে গোসল করা যাবে না। ওইটার জন্য একটু মন খারাপ ছিল, কিন্তু একই সুইমিং পুল ছিল, নিচে যেমন উপরে সেরকমই, কিন্তু উপরে ছিল হচ্ছে সমুদ্র দেখা যায় আর নিচে একটু কম দেখা যায় ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো দেখতেই পাচ্ছেন আশেপাশের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর আর মনোরম পরিবেশ, আর হচ্ছে এত নিরিবিলি, খুবই ভালো লাগলো। আমি হোটেলে অনেক কম এসেছি, আমার হোটেলে থাকা পড়েনি, আমি যেহেতু কোনো জায়গায় হচ্ছে ঘুরতে যাওয়া হয়নি, এত ঘোরাঘুরি আমি করি না, যেহেতু হাউস ওয়াইফ ওই জন্য আমার অনেক কম ঘোরাঘুরি হয়েছে, হোটেলে থাকাই হয়নি আমার কখনো, ছোটোবেলা থেকে আমি কোনো হোটেলে থাকিনি অথবা হোটেলেও যাইনি। ওই জন্য হচ্ছে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে, এই হোটেলটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানো। সুইমিং পুলের পানিটা কত সুন্দর লাগছে, নিচে সব কিছু দেখা যাচ্ছে। আগে অনেকবার গোসল করেছি, রামিদার বাবাও এসেছিল। আমরা সুইমিং পুলে চলে এসেছিলাম। সুইমিং পুলে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে বাচ্চাদের জন্য। রামিদা তো দেখেই নেমে পড়েছে, অনেক বেশি ঠান্ডা ছিল। তারপরে আমার গলা ভেঙে গেছে। তারপরে আবার আমার বোনের বাসায় যখন গোসল করেছিলাম ওখানে আমার গলা ভেঙে গেছে, সমুদ্রে গোসল করেছিলাম। তো সব মিলিয়ে এখানে এত বেশি সুন্দর। প্রথমে নেমে আমি অনেক বেশি হচ্ছে কাঁপছিলাম, যেহেতু ঠান্ডা ছিল। যদি গরমের দিনে আসতাম কেউই উঠতে চাইতো না সুইমিং পুল থেকে। লাস্টে দিয়ে হচ্ছে আমার ভাইয়েরা নেমে হচ্ছে আর উঠতে চাইছিল না, আর আমি দেখতেই পাচ্ছেন একটু একটু করে নামছিলাম, আর খুবই ভালো লাগছিল। আমার হচ্ছে সুইমিং পুল অনেক ভালো লাগে, ছোটোবেলা থেকে আমার সুইমিং পুল অনেক পছন্দ। আমার মামাদের বাসায় আসলে আমার মামারা আমাদেরকে সবসময় ঘোরাতে নিয়ে যেত। রামিদার বাবা এসেছিল, তখনও ঘুরতে গিয়েছিলাম।
আমরা কত বেশি মজা করলাম। আমি অনেক ভিডিও করিনি, যখন আমি গোসল করছিলাম তখন আর ভিডিও করা হয়নি। রামিদাকে অনেক কান্না করছিল, রামিদাকে উঠিয়ে নিয়েছি যেহেতু রামিদা ঠান্ডা লাগতে পারে। আর সুইমিং পুলের পরেই এই বাথরুমটা এত বেশি সুন্দর, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভালো লেগেছে। আর এই যে টিস্যুগুলো শেষ করে ফেলেছে ওরা। আর মেহেরুন হচ্ছে গোসল করে করে মাথা মুছছিল। আমাদের জন্য তয়লা আমরা আনিনি, যেহেতু ওখান থেকে আমাদের দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়। তো আমাদের গোসল করা শেষ হয়েছে সুইমিং পুলে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। অনেক বেশি মজা করলাম, আর অনেক বেশি মজা করলাম, মানে অনেক বেশি, মানে বেস্ট একটা দিন। আমার মামা মামিকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা টিপ দেওয়ার জন্য। এখানে গোসল করতে কিন্তু অনেক বেশি টাকা দিতে হয়, টাকা দিয়ে হচ্ছে আমাদের গোসল করতে হয়েছে, আর পুরোটা পেমেন্ট করেছে আমার মামা এবং আমার মামি। অনেক ধন্যবাদ তাদেরকে। আর খুব সুন্দর একটা পরিবেশে আমাদের নিয়ে যাওয়ার জন্য অনেক ভালো লেগেছে। এখানে আমরা নেমে মামা মামি বলছিল ভাত খেতে, কিন্তু আমরা ভাত খাবো না বলেছি, যেহেতু আমার আরেক মামার বাসায় আমাদের দাওয়াত ছিল, আমাদের তাড়াতাড়ি যেয়ে দাওয়াত খেতে হবে। তো এখানে একটু নাস্তা করে আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন ভিডিও নিয়ে হাজির হব।